হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ আমি তোমাদের ঘোরাতে চলেছি ভারতবর্ষের একমাত্র ভুতুড়ে গ্রাম, রাজস্থানের কুলধারা গ্রাম। জয়সলমের শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি স্যামসান ডিউন্সে গিয়েছিলাম, সেখান থেকে যাচ্ছিলাম জয়সলমের। ফেরার পথেই ঘুরে এলাম কুলধারা গ্রামটি। থর মরুভূমির কোলে এই গ্রামের পত্তন হয়েছিল ত্রয়োদশ শতকে, কিন্তু এক বিশেষ কারণবশত রাতারাতি উজাড় হয়ে যায় একটি গ্রাম। কি সেই কারণ, আজ আমি তোমাদের সেই গল্পই শোনাতে চলেছি। এই গ্রামটি তারপর থেকেই অভিশপ্ত। কেউ এই গ্রামে একটি রাতও কাটাতে পারে না। 2010 সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির একটি দল এই গ্রামে এক রাত কাটিয়েছিল, কিন্তু তাদের সাংঘাতিক ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল। সময়টা তখন ছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক। সেই সময় এই গ্রামে পালিওয়াল ব্রাহ্মণদের বসবাস ছিল। স্থানীয়দের মুখে মুখে ঘোরা এক কাহিনী মতে গ্রাম তখন মানুষের বসবাসে রমরম করত। সেই সময় স্থানীয় এক মন্ত্রীর কুনজর পড়ে ওই গ্রামেরই এক তরুণীর ওপরে। পুরো গ্রামটি কিন্তু পরিত্যক্ত এবং বাসস্থানগুলি সবই ভাঙা, কিন্তু এই যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই এখনো পর্যন্ত সংরক্ষণ করেছে ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখনও যারা রাজস্থান ঘুরতে আসে বা জয়সলমীরের স্যামসান ডিউন্স বা সোনার কেল্লা দেখতে চায়, সময় পেলে কিন্তু চলে আসে ভারতের একমাত্র এই ভুতুড়ে গ্রামটি দেখার জন্য। হ্যাঁ, তারপর যে গল্পটা বলছিলাম, সেই মেয়ের সম্মান বাঁচাতে গোটা গ্রাম এক রাতের অন্ধকারে চম্পট দেন। কোথায় যায় কেউ জানে না। কথিত আছে যাওয়ার সময় ব্রাহ্মণরা অভিশাপ দিয়ে যান যে তাদের ওই গ্রামে আর কখনো কেউ বসবাস করতে পারবেন না। পরদিন সকালে গ্রামের কুলদেবতা বিষ্ণুর মন্দিরে ঘণ্টাধ্বনি শোনা যায়নি, আর কোনো ঘরে দেখা যায়নি উনুনের ধোঁয়া। কোথাও শোনা যায়নি ফিসফিসিয়ে কথা বলার আওয়াজটুকুও। এই গ্রামটির বাইরে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যে গ্রামগুলি রয়েছে, সেখানে জনবসতি থাকলেও সন্ধে 6:30টার পর এখনও এই গ্রামে কেউ প্রবেশ করে না। এই গ্রামটি ট্যুরিস্টদের দেখার জন্য গাড়ি নিয়ে যদি প্রবেশ করতে চায়, তাহলে 50 টাকা করে তাদের টিকিট কাটতে হয় এবং হেঁটে ঘুরতে গেলে 20 টাকা টিকিট লাগে। আমি যথেষ্ট ভূতে ভয় পাই, সেই জন্যই সন্ধে নামার আগেই বেরিয়ে পড়লাম গ্রাম ছেড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।